মহারাজ। তাই বলছে নন্দ সুত, নন্দ মহারাজের পুত্র শ্রী গোবিন্দ, সেই গোবিন্দ এই কলিযুগে মহাপ্রভু হয়ে আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে। আচ্ছা একটা কথা বলুন তো, আমার গৌর কি আসার কোনো দরকার ছিল? গোবিন্দ কি কোনো প্রয়োজন ছিল যে গৌর হয়ে আসার নদিয়া? কোনো দরকার ছিল? এই কঠিন মাটিতে ঘোরাঘুরি খাওয়ার দরকার ছিল? রাজা মহাজন বলছে গৌর হরি দুটি কারণে গৌর হয়েছে। যদি বলো কোন দুটি কারণ? একই আমাদের মতো পাপা কলির যে উদ্ধার, দুই হলো লোভে পড়ে গৌর হয়েছে। তারপর যদি বলেন ভগবানের লোভ হয়, কি কোনো কোনোতে শুনেছো ভগবানের লোভ হয়? কেউ বলে না ভগবানের লোভ হয়। আমরা কি জানি আমাদের লোভ হয়? আমরা প্রকৃতির জীব, প্রকৃতির জীব, আমাদের লোভ হয়। আমাদের কিসের প্রতি লোভ হয়? টাকা পয়সা বাড়ি গাড়ির উপর লোভ হয়। কিন্তু গৌরের কিসের প্রতি লোভ হয়েছে? টাকা পয়সার উপর বলছে না, মহাজন বলছে গৌরের লোভ হয়েছে ভক্তের ভক্তির সম্পত্তি। সমস্ত শাস্ত্রগণকে ডেকে বলছে সরদর্শন, সরদর্শন এসে বলছে প্রভু তুমি আমায় ডেকেছো? আচ্ছা বলতে পারো সরদর্শন আমি কি করলে ভক্তের ওই ভক্তির সম্পত্তিটা পাবো? সরদর্শন বলছে প্রভু আমার তো ছোটা গো, আমি বলতে পারি না। তুমি ভাগবতকে জিজ্ঞাসা করো, ভাগবতের 10টা গুণ সে বললেও বলতে পারে। প্রভু ভাগবতকে ডাকে, ভাগবত এসে বলছে ডেকেছে প্রভু। আচ্ছা ভাগবত বলতে পারো আমি কি করলে ভক্তের ওই ভক্তির সম্পত্তিটা পাবো? ভাগবত বলছে প্রভু তুমি ভক্তের ভক্তির সম্পত্তি পেতে চাও? তোমায় যদি ভক্তির ভক্তির সম্পত্তিটা পেতে হয় প্রভু তোমাকেও ভক্তের মতো ভক্ত হতে হবে। প্রভু তুমি ভেবো না তুমি ভগবান বলে তোমার জন্য কোনো আলাদা নিয়ম হবে। ভক্ত যেভাবে ওই ভক্তিটাকে আস্বাদন করে ঠিক সেভাবেই তোমাকে ভক্ত হয়ে ভক্তিটাকে আস্বাদন করতে হবে। যদি বলেন ভক্তের সম্পত্তি ভক্তি, ভগবানের কৃপা ধনী, বলে আছে ভগবানের কৃপা ধনে ধনী আর ভক্ত ভক্তি ধনে ধনী। তুমি এখানকার বাজার কি অনেকটা দূরে? এখানে তো এখানকার কাছাকাছি যে বাজার, এই বাজারে যদি যান, যদি সবজি কেনেন, কোনো দ্রব্য কেনেন, বস্তু, সেটার জন্য পয়সা দিতে হয় নাকি দোকানদার এমনি এমনি দেয়? সম্পত্তি আছে ভগবান কৃপা ধনে ধনে। তোমার যদি 1 কিলো আলু কেনেন বা 1 কিলো পটল কেনেন, তার জন্য পয়সা দিতে হয় তো দোকানদারকে? যা কিছু দেবেন সব কিছুর জন্য পয়সা দিতে হবে। ঠিক তেমনি বাবা ভগবানের সেই পাদ পদ্ম পেতে
সবচেয়ে বড় সম্পত্তিটা কি? বাইরামানন্দ প্রভু বলেছিল, প্রভু তুমি বলছো এই জগতে সবচেয়ে বড় ধনী। কেন? এই জগতে সবচেয়ে বড় ধনী হলো ভক্ত, আর সবচেয়ে বড় সম্পত্তিটা হলো ওই ভক্তের ভক্তির সম্পত্তি। তাই বাবা আমার গৌর হরি এসেছে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভক্তির সম্পত্তি। আমার গৌর হরি এসেছে, কার কার আনন্দ হচ্ছে না একবার হাত তুলুন। আমি কি বলেছি বলুন? আমি বলেছি কার কার আনন্দ হচ্ছে না, তার মানে তোমাদের আনন্দ হচ্ছে না। তোমার সেবার দিকে সবকিছু করতে হবে বাবা, সেবাও করতে হবে, গানও শুনতে হবে। এবার কার কার আনন্দ হচ্ছে হাত তোলো দেখি। ওই পিছনে কেউ হাত তোলবে, কোনো কাউকে আমি জোর করবো না হাত তোলার জন্য। যার ভগবান তো কোনো হাত দিয়েছে, যার যারা হাত আছে তারাই তুলুন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। তাদেরকে আমি জোর করলেও পারবো না। দেখি কার কার হাত আছে আমি একটু দেখি। বাহ, এখানে মায়েরা তো অনেকে। তা যে যে আমার গৌর হরিকে ভালোবাসো একবার উলুধ্বনি দাও দেখি। তোরা দেখবি তোরা দেখবি যদি দেখবি গৌর তাই নৃত্য করে শ্রীমার সঙ্গে নাই। তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি খাই রে, তোরা দেখবি আসলে তো করে তোরা দেখবি আয়, তোরা দেখবি গোবিন্দ, তাই গোবিন্দ গৌর হরি। তাই মহাদেব বলছে এসেছে ব্রজের বাবা।